আর একটা ভাই জানতে চেয়েছে কোনো ফটো পাসপোর্ট সাইজ করে যখন ফুল রেডি করছি, রেডি করার পরে ওই ফটোটাকে যখন প্রিন্ট করার জন্য অন্য পেজে নিয়ে যাচ্ছি, সেই ফটোটা অটোমেটিকভাবে এতটা ছোট হয়ে যাচ্ছে পেজের উপরে, সেই ফটোটাকে পুনরায় আবার রিসাইজ করতে হচ্ছে, রিসাইজ করে প্রিন্ট করতে হচ্ছে। তো এরকম কেন হচ্ছে? তো দেখুন ভাই, আমি আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি আপনার প্রবলেম এটা হয়ে থাকে বা এরকম যদি হয়ে থাকে, তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কেন হচ্ছে, সঠিকভাবে কিভাবে আপনি পেজে নিয়ে যাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো অবশ্যই আপনি শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। আমি আপনাকে প্রথম থেকে দেখাই। ধরে নিন এই যে ফটোটা আমি ওপেন করেছি বা যে ফটোটা আমি রেডি করে নিয়েছি, ধরে নিন এটা ফুল রেডি হয়ে গেছে পাসপোর্ট সাইজ হয়ে। তো এই পাসপোর্ট সাইজ করার আগে আমাদেরকে কি করতে হয়? প্রথমত ক্রপ টুলে সিলেক্ট করতে হয়। তো এটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন আমার ভয়েসের দিকে এবং আমার এই মাউস পয়েন্টারের দিকে এবং স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, প্রথমত ধরে নিন এই ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ করে ক্রপ করব। এবার অনেকজন অনেক রকমভাবে ক্রপ করে, এবার আমি যেভাবে দেখিয়ে দেবো এইভাবে ক্রপ করুন, দেখুন আপনি বুঝতে পারবেন। দেখুন এই যে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলের উপর একবার ক্লিক করতে হবে পাসপোর্ট সাইজ করার জন্য। যদিও এটা পাসপোর্ট সাইজ করে ক্রপ করা আছে, তারপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আবার যাতে বুঝতে সুবিধা হয়। এই ক্রপ টুলে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখবেন, অপশান বার খুলে যাবে। এবার উইথের পাশে একটা ঘর দেওয়া থাকবে, হাইটের পাশে একটা ঘর দেওয়া থাকবে। এবার এইখানে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি আপনার ফটোগ্রাফের সাইজটা দিন, কত সাইজ আপনি ক্রপ করতে চাইছেন। যখনই আপনি ক্রপ টুলে ক্লিক করবেন, ওপরে অপশান বার খুলে যাবে। এবার এই অপশান বারে কত সাইজে ফটোটাকে ক্রপ করতে চাইছেন সেই সাইজটা এখানে আপনাকে দিতে হবে। তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, আমার মাউস পয়েন্টারের দিকে ফলো রাখুন, এই যে যেটা নড়ছে এটার দিকে ফলো রাখুন। দেখুন আমি অপশান বারে চলে আসলাম, উইথ বলে লেখা আছে, তার পাশে একটা ঘর দেওয়া আছে, ঘর আছে। তো এবারে এই ঘরে কি লেখা আছে? পাসপোর্ট সাইজ করার জন্য আমি যে সাইজটা দিই উইথে, সেটা হচ্ছে 1.2, তারপরে ইঞ্চ মানে আয়ন দিই, ঠিক আছে। আর হাইটে দিই 1.5, তারপরে কি দিই? আয়ন। এবার যদি আপনার এই আয়ন বাদ দিয়ে যদি এখানে সিএম করা থাকে, তাহলে কিন্তু ফটো ছোট হয়ে যাবে। যেখানে আপনি নিয়ে যাবেন ফটোটাকে যে পেজে, সেই পেজে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। দেখুন 1.2 ইঞ্চ আয়ন দেওয়া আছে, আর হাইটে দেওয়া আছে 1.5 আয়ন দেওয়া আছে। তো আপনি সেটা ভালোভাবে বুঝতে পারছেন, আমি জুম করে দিয়েছি। এটা দেওয়ার পরে আপনি রেজুলেশন বলে যেটা লেখা আছে, তার পাশে যে ঘরটা দেওয়া আছে, এই ঘরটাই আপনি 300 অর্থাৎ 300 রাখবেন। 300 রাখার পরে আপনি তার পাশে যে ঘরটা দেওয়া আছে, দেখুন লেখা আছে পিক্সেল অ্যান্ড ইঞ্চ। তো এই অ্যারোটার উপর একবার ক্লিক করে এটা সবসময় আপনি পিক্সেল অ্যান্ড ইঞ্চিতে কনভার্ট রাখবেন, যেন সিএমে রাখবেন না। সিএম মানে হচ্ছে সেন্টিমিটার, ওকে। তো আপনি এটা ইঞ্চিতে কনভার্ট করবেন প্রথম কার্ডটাই। তো পাসপোর্ট সাইজের জন্য আমি কি দিচ্ছি? উপরে উইথে দিচ্ছি 1.2 ইঞ্চ, আর হাইটে দিচ্ছি 1.5 ইঞ্চ। ইঞ্চ মানে আয়ন প্রেস করবেন, তাহলে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। ভালোভাবে দেখুন এটা। আর রেজুলেশনে আমি 300 দিচ্ছি, আর এইখানে আপনি পিক্সেলে ইঞ্চিতে কনভার্ট করছি, ঠিক আছে। এটাই করার পরে আমি ফটোটাকে ড্র্যাগ করে সুন্দর করে আমি ক্রপ করে নিলাম, ক্রপ করলাম। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। তো আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। এবার আমি নতুন পেজে নিয়ে যাব, দেখি কিভাবে ছোট হয়। ফাইল অপশানে ক্লিক করলাম, তারপরে নিউ অপশানে ক্লিক করে দিলাম। এরকম ধরনের একটা পেজের বক্স দিয়ে দিল। এবার আমি প্রেসেট সাইজ, অর্থাৎ আমি 4:6 পেপারে প্রিন্ট করবো, A4 সাইজে নয়, যার কারণে এখান থেকে 4:6 সিলেক্ট করলাম, দিয়ে এই জায়গা থেকে ওকে করে দিলাম। এবার আমি পেজটাকে ড্র্যাগ করে ধরে ডান দিকে নিয়ে আসলাম, দিয়ে মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ফটোটাকে ড্র্যাগ করে আমি নিয়ে যাচ্ছি পেজের উপরে। দেখুন, তো এবার দেখুন বন্ধুরা, এখানে যে সাইজটা দেওয়া আছে সেই সাইজটা তো এখানে এসছে, তাই না? কোনো ধরনের তো ছোটো হয়নি। তো এবার এটাকে আমি ম্যাক্সিমাইজ করলাম। দেখুন ভালোভাবে লক্ষ্য রাখুন, এটা কিন্তু পাসপোর্ট সাইজেই কনভার্ট হয়ে গেছে। এবার আপনার যেটা হচ্ছিল, আপনি যেটা বলছিলেন যে ছোট হয়ে যাচ্ছে, তো আপনি হয়তো এই ক্রপ করার সময় এখানে আয়নের জায়গায় হয়তো সিএম হয়ে যাচ্ছিল, অথবা এই যে পিক্সেল আছে এখানে হয়তো আপনার সেন্টিমিটারে ছিল, যার কারণে ওরকম ছোটো হয়ে যাচ্ছিলো। এই ভিডিওটা করার পরে ট্রাই করুন, দেখুন আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে অথবা কোনো ধরনের কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকেই ছিল। আগামী দিন আবারও একটা নতুন আপনাদের জন্য ভিডিও আসে, অবশ্যই আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের নতুন নতুন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই, ভালো থাকবেন সবাই।